আজকে আমাদের ৩৪ নম্বর ওয়ার্ড ইউনিটের ভিত্তিক কর্মী সভা চক্রবর্তী রোডের ইউনিটের কর্মী সভা প্রধান অতিথি মোহাম্মদ আনিসুর রহমান নাকি সদস্য আহ্বায়ক কমিটি আইন প্রযুক্তি আমাদের মাঝে সভাপতিত্ব করবেন বারবার কারাগারের চিত্রিত বহুল আলোচিত 25 নম্বর ওয়ার্ডের সভাপতি আমাদের মাঝে সঞ্চালনায় যুবা এবং 25 নম্বর ওয়ার্ডের বারবার কারাগারের নেতা এখানে আমাদের মাঝে আরো অনেকেই নির্যাতিত কারাবরণ করেছে বলার অনেক কিছু আছে সেগুলো আমাদের সিনিয়র নেতারা বলবেন। এখন আমাদের যারা রাষ্ট্র কাঠামোর মধ্যে একটি কথা যেটা বলতে বলছে সেটা হচ্ছে ১ নম্বর জনগণের গণতন্ত্র অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন। ২ নম্বর হচ্ছে সম্প্রীতিমূলক রাষ্ট্রসত্তা রেইনবো নেশন ও জাতীয় সমন্বয় কমিশন ন্যাশনাল রিকগনাইজেশন কমিশন গঠন। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকারী দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্বর্তন। ৪ নম্বর আইনসভা মন্ত্রিসভা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা। ৫ নম্বর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা অনুরোধ পরপর ২ মেয়াদ নির্ধারণ। ৬ নম্বর বিভিন্ন বিষয়ে জ্ঞান দক্ষতা ও অভিজ্ঞতা সম্পূর্ণ বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে সর্বোচ্চ লক্ষ্যে পরিবর্তন। ৭ নম্বর সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন। ৮ নম্বর নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন। ৯ নম্বর স্বচ্ছতা নিশ্চিতকরণ সকল রাষ্ট্রীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন ও শক্তিশালীকরণ। ১০ নম্বর বর্তমান বিচার ব্যবস্থার সংস্কারের জন্য জুডিশিয়াল কমিশন গঠন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্গঠন ও সাংবিধানিক আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন। ১১ নম্বর গণমুখী ও জনকল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসনিক সংস্কার কমিশন গঠন। ১২ নম্বর মিডিয়া কমিশন গঠন করে তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ। ১৩ নম্বর দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ন্যায়পথ নিয়োগ। ১৪ নম্বর সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা। ১৫ নম্বর আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন। ১৬ ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান। ১৭ মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্য হ্রাস বৃদ্ধির আলোকে ন্যায্য মজুরি নিশ্চিত করা। ১৮ নম্বর প্রকৃতি সম্পদ আহরণ এবং নবায়নযোগ্য ও মিশ্র জ্বালানি ব্যবহারে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ ও জ্বালানি খনিজ খাত আধুনিকায়ন করা। ১৯ নম্বর জাতীয় স্বার্থে অগ্রাধিকার নিশ্চিত করে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন। ২০ নম্বর প্রতিরক্ষা বাহিনী অধিকতর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি এবং সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা। ২১ নম্বর প্রশাসন ও সেবা বিকেন্দ্রীয়করণ লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলি স্বশাসিত ও ক্ষমতাবান করা। ২২ নম্বর শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান করা। ২৩ নম্বর কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন ও বেকার ভাতা প্রবর্তন। ২৪ নারী মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ। ২৫ চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে
ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা। 26 সবার জন্য স্বাস্থ্য ও সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করা। প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নারী ও পুরুষ পল্লী স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা করা এবং সংক্রামক ও অসংক্রামক রোগের চিকিৎসা ও গবেষণা সুবিধা নিশ্চিত করা। 27 কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা। 28 সড়ক, রেল, নৌপথের আধুনিকায়ন ও বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা। 29 জলবায়ু পরিবর্তন জনিত সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ এবং নদী শাসন ও খাল খননের উদ্যোগ গ্রহণ করা। 30 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মহাকাশ গবেষণা এবং আণবিক শক্তি উন্নয়ন ও সার্বত্রিক ব্যবহার নিশ্চিত করা। 31 যুগোপযোগী পরিকল্পিত পরিবেশ বান্ধব আবাসন ও নগরায়ণ নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করার। দফা 1 দফা আমার এখানেই শেষ।